আমাদের এই এলাকার ভিতরে মানে একজন মাদক কারবারি এবং ব্যবসায়ী, বিশেষ করে এই এলাকায় অভিজাত্যভাবে উনি মানে নিজেকে বড় ডন হিসাবে পরিচয় দিচ্ছে। এবং বিশেষ করে আমরা প্রায় দীর্ঘ 1 মাস যাবৎ এই এলাকায় মাদক বিরোধী আমাদের একটা হয়েছে, সংগঠন হয়েছে, দক্ষিণ আদারমানিক যুব সমাজ একটা আমাদের সংগঠন হয়েছে। বিশেষ করে ওই সংগঠনের আমি একজন ক্যাশিয়ার হিসেবে দায়িত্ব পেয়েছি। আমরা চেষ্টা করতেছি, আমরা এই এলাকা থেকে মাদক নির্মূল করার জন্য আমরা অনেকভাবে চেষ্টা করতেছি, কোনোভাবে আমরা এটা করতে পারতেছি না। কিছুদিন আগে এখানে আমাদের এলাকায় একজন নাম হচ্ছে সাদাত, তার বাবার নাম হচ্ছে পিতা মোহরম শরীয়তুল্লাহ। তো উনি কিন্তু মাদক মামলা এবং মার্ডার কেসের আসামি। বিশেষ করে আপনার যে এলাকায় উনি কিন্তু আবার রোহিঙ্গা যে মহিলাগুলা সেগুলো বিয়ে করে কিন্তু মাদক বিরোধী কাজ কারবার করে। যুব সমাজ চাচ্ছে যে এই জিনিসটা একেবারে নির্ভর করার জন্য, কিন্তু আমরা চেষ্টা করে পারতেছি না। গত 18 তারিখ থেকে একটা ভেজাল চলতেছে। আমরা ভেজাল বলতে রাত্রে নাকি পোলাপাইনে বাধা দিছে, বাধা দেওয়ার পরে ওদেরকে গালাগালি করছে। সকালবেলা আবার শুনতেছি যে আমি তো ছাগলাইতে বাসায় থাকি, পরে শুনতেছি সে এখানে একটা জঙ্গল মিয়া বাজার থেকে একটা লোক আসতেছে মাছ নেওয়ার জন্য, উদ্দেশ্য হচ্ছে মাদক পাচার করার জন্য। কিন্তু আপনি বিশেষ করে ওই মাদকগুলো যখন পাচার করতে যাইতে লাগছিল, হঠাৎ করে আমাদের এলাকার কিছু লোক, আমাদের বাড়ির লোক এবং এলাকার লোক সহকার তাকে হাতে নাতে 10টি ইয়াবা মানে যেটা বলা হয় ট্যাবলেট আর কি, ওইটা নিয়ে ধরার পরে তখন ধরে সে নিজে কিন্তু আবার নিজে মাথাটা পেটে তাদের মানে আমি যেটা শুনলাম আর কি, আমি কিন্তু বাসায় ছিলাম, নিজের মাথা নিজে পেটে মানে ওদের নামে আবার কি করলো, মামলা করলো। কোথায় করলো? কোর্টে এফআইআর করা হয়েছে। এফআইআরের ভিতরে 5 জনের নাম উল্লেখ করা হয়েছে, যার মধ্যে জাকারিয়া, মোতালেব এবং তারপরে যে একজন হচ্ছে আরফাত, একজনের নাম হচ্ছে রিশাদ এবং শাহিন, 5 জনের নাম এটা করা হয়েছে। এখানে আরও কয়েকজন এখানে শেল্টার দাতা আছে, আমরা আসলে নাম বলতে চাচ্ছি না। তো বিশেষ করে এগুলা নিয়ে কিন্তু বাকবিতণ্ডা তো চলতেছে আজকে 2 দিন যাবৎ। যাদের নামে মামলা হয়েছে তাদের কিন্তু আবার থানা ওয়ারেন্টও আসছে। একটাই উদ্দেশ্য হচ্ছে মাদক বিরোধী কথা বলার কারণে, আর কোনো কথা না। আজকে এই মাগরিবের পরে নামাজের আগে আমি দোকানে বসেছিলাম, আজকের কথা বলি, তা আমি দেখতেছি যে সে এখানে গালাগালি করতেছে। পরে আমি কি জন্য গালাগালি মানে উচ্ছৃঙ্খল গালাগালি, তার মা তার বোন, তার নাম হলো শাহেদ, মোহাম্মদ শাহেদ, তার বাবার নাম হচ্ছে আপনার শরীয়তুল্লাহ মিতু। তার কিন্তু মাদক মামলা আছে এবং মার্ডার কেসের আছে। আজকের ঘটনা হচ্ছে যে কিছুক্ষণ আগে মাগরিবের আগের কথা বলতেছি, মাগরিবের আগে আমি যখন দোকানে বসেছি সে গালাগালি করতেছে আমাকে, মানে বিভিন্ন লোককে, তাকে নাকি চাষ করতেছে, তাকে নাকি উলঙ্গ করতেছে। তা আমি দোকানের পর থেকে বাইরে দেখলাম হঠাৎ করে পুলিশের গাড়ি আসলো। পরে পোলাপাইনকে এখানে প্রায় 15 জন পোলাপাইন, 10 জন 15 জন 20 জন হয়ে গেছে এরকম, সবাই এখানে আসে যখন দাঁড়ায় যায় কি অবস্থা, তো বলতেছে যে আমরা অমুক জায়গায় মাদক পেয়েছি প্রায় 10 পিসের মতো। তো 10 পিসে পেয়েছি, পাওয়ার পরে আমরা এটাই যে এখানে পাইছে, এর নাম হলো আরিফ, এই এলাকার জামাই, এবং আরো ফোলাফাইন আরো কয়েকজন আছে। আজমিরি বেগম সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং ছোট্ট স্টোরের পাশে, দোকানের পাশে পাওয়ার পরে এখন পরে দেখলাম যে পুলিশ আসছে, কিন্তু তাকে আবার বিস্তারিত আমি জানলাম আর কি, জিজ্ঞেস করলাম আসামি কোথায়। পুলিশ জিজ্ঞেস করতে আসামিকে তো ওর মা বোন বউ সবাই চিনি নিয়ে আসছে। ইয়াবাগুলো তার থেকে পাইছে শাহাদাত হোসেন। এরকম পাওয়ার পরে 99-এ ফোন দেওয়া হয়েছে, পুলিশ আসছে। পুলিশ আসে বলতেছে যে আপনাদের আসামি কোথায়, বলতে আসামি তো চিনি নিয়ে গেছে। তা আসামি চিনি নিয়ে গেছে, এখন আমরা এখানে মহিলা নারী আছে, আমাদেরকে যদি নারী মামলা দেয়, আমরা যদি নারী মামলা দিতে হই, আমরা এখন কি করবো, সেই জন্য আমরা ছেড়ে দিছি। ওনার কাছে বুঝছি যে উনি যে সঙ্গে এখান থেকে বাইরে যায়, উনি ইয়াবা এখান থেকে রাস্তা মাথা যায় সেল দেয়, এখান থেকে যায় রাস্তা মাথা সেল দিয়ে। তো সেই জন্য আমরা ওনাকে বলছি যে ভাইয়া এখানে খাবন, আপনার একটু করতে হবে, એટલે আপনার লাই এটা অর্ডার আছে, এটা আমরা মনে করেন যে আপনার সার্চ করবার অর্ডার আছে, এখানে আপনার সার্চ করবো। এই জন্য আমি আমার চেক করবা না, লুঙ্গি মুঙ্গি আমি খুলতে লইছে, আর লুঙ্গির প্যাঁচে তো পড়ে গেছে কই মালাইগুলো 10 পিস মানে প্যাকেট সব পড়ে গেছে, মানে একটা তেনা বেচাইয়া ছিল, বুঝছেন। এরপরে ওর তেন মালাইটা লইছি, ওর মা ওর বোন আসি ওরে টানি লই যাইতেছে, আর আমরা মহিলা দেখি, আর আমরা ধরিও নাই, আর আমরা কিছু করিয়ে নাই ওকে। ওর মতন গেছে গা। এবার পুলিশ আয় দেখে যে ও এখানে, আমরা ওখানে, এই দূরে মানে আমাদের দেখা আরই।